মাম্মাম। ইয়েস প্রিন্সেস। তোমার জন্য আমি একটা সারপ্রাইজ গিফট এনেছি। ও মাই গড, রিয়েলি? তুমি আমার জন্য সারপ্রাইজ গিফট এনেছো? ও প্রিন্সেস, লাভ ইউ। আমি তো ভাবতেই পারছি না যে তুমি এত বড় কবে হয়ে গেলে। আচ্ছা, তুমি আমার জন্য কি গিফট এনেছো? কই দেখি, দেখবে? এই দেখো। ওয়াও, তুমি আমার জন্য এত সুন্দর একটা ফুল এনেছো প্রিন্সেস। ও মাই গড, গন্ধটা বেশ সুন্দর, তাই না? তুমি খুশি হয়েছো মাম্মা? হ্যাঁ, আমার ভীষণ পছন্দ হয়েছে প্রিন্সেস। এত সুন্দর গিফট কেউ পছন্দ না করে থাকতে পারে? হে 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 হি। থ্যাংক ইউ মাম্মা। কই গো প্রিন্সেসের মাম্মা, লাঞ্চে কি ডিনারটা দেবে না? অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। প্রিন্সেসের ড্যাডি, ওফো, তুমি লাঞ্চে ডিনার পরে করবে। তার আগে দেখো প্রিন্সেস আমার জন্য কি সুন্দর এই ফুলটা এনে দিয়েছে। সারপ্রাইজ গিফট দিয়েছে প্রিন্সেস আমাকে। এই ফুলটা তোমাকে প্রিন্সেস দিয়েছে? এই ফুলটাতে তো হাঁপানি রোগ হয়। কি? হাঁপানি রোগ? প্রিন্সেস, প্রিন্সেস মা, তুমি এই ফুলটা কোথায় পেয়েছো? এইটা তো আমি নালির ধারে পেলাম। স্কুল থেকে আসছিলাম, তখন দেখলাম এই গাছটা নালির ধারে হয়েছে। আমার ভীষণ ভাল লাগলো, ওই জন্য আমি মাম্মামের জন্য নিয়ে এসেছি। হি 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 হি। তুমি নালির পাশ থেকে এই ফুলটা নিয়ে এসছো? হ্যাঁ। ঠিকই আছে, তোমার জন্য নালির ধারের গিফটই ঠিক আছে। হ্যাঁ ড্যাডি, আমি স্কুল থেকে আসছিলাম, স্কুলের পাশেই একটা চায়ের দোকান আছে। জানো ড্যাডি, ওই চায়ের দোকানের একটা আঙ্কেল প্রতিদিন ওই ফুলের গন্ধটা শুকতো, আর তারপরে একদিন হাঁপানি রোগ হয়ে মারা গেল। জানো মাম্মাম, ওইটা দেখার জন্যই তো আমি এই ফুলটা নিয়ে এসেছি যে হাঁপানি রোগটা কি করে হয়। তাই জন্য ফার্স্টে তোমাকে দিয়েই এক্সপেরিমেন্ট করলাম। ঠিক করেছি না ড্যাডি? তা ভালো মানুষের ওপরেই এক্সপেরিমেন্ট করেছো প্রিন্সেস মা। ভালো লাগলো প্রিন্সেস যে তুমি এক্সপেরিমেন্ট করার জন্য আর কাউকে নয়, তোমার এই মাম্মামকেই পেলে। হি হি। বলছিলাম যে প্রিন্সেসের ড্যাডি, আমাদের প্রিন্সেস কিন্তু দেখবে একটা বড় সায়েন্টিস্ট হবে, তাই না? হি 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 হি। আর আমি যখন আমার মাকে গিফট দিই। এক সপ্তাহ আগে মায়ের জন্য শাড়ি অর্ডার করেছি, আজকে ডেলিভারির ডেটটা দেখাচ্ছে। মা খুব খুশি হবে। মাকে তো কখনো কিছু দিই না, আমি টিউশনির টাকা জমিয়ে মায়ের জন্য এই শাড়িটা কিনেছি। হি 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 হি। মনে হয় চলে এসছে, আমি যাব না রিসিভ করতে, মাই যাক। কাকে চাই? একটা পার্সেল ছিল কটকটি ঘোষ গস্তি দাসের নামে। পার্সেল? কই দেখি। আজকে ওকে আমি গরু ধোয়া ধোবো। আপনার মেয়ে, আপনি যা ইচ্ছা করুন। এই, এটা কার? পার্সেলটা এসছে? তুই কিছুদিন আগে একটা পার্সেল অর্ডার করেছিলি, আবার আজকে একটা পার্সেল। তোকে আজকে আমি গরু ধোয়া দেবো। তোকে আজকে আমি কি মারবো তুই শুধু দেখ। আরে না না, আমাকে বলতে দাও। এটা আমি আমাকে ছেড়ে দাও, লাগছে আমার, আমাকে বলতে দাও। আমি আমার জন্য পার্সেলটা অর্ডার করিনি। পার্সেল বাবার বহুত পড়াশোনা। পার্সেল, পার্সেল। আর জীবনেও পার্সেল অর্ডার করবি না। আরে আমি শাড়িটা আমার জন্য অর্ডার করিনি, তোমার জন্য অর্ডার করেছিলাম। আমাকে তুমি শুধু শুধু মারলা। কাঁদিস না রে মনা, তুই তোমাকে আগে বলবি যে শাড়িটা তুই আমার জন্য অর্ডার করেছিস। আগে জানলে তোকে আমি মারতাম ওইভাবে। তুমি আমাকে বলার সুযোগ দিলে। আরে শোন, পাশের বাড়ির কাকিমার সাথে আমি কীর্তন যাচ্ছি, আসার সময় তোর জন্য বাদাম ভাজা কিনে নিয়ে আসবে, ঠিক আছে?